হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো ভিডিওটি কোন ধরনের হতে চলেছে। আমরা এখন যারা নতুন ইউটিউবার রয়েছি এবং যারা এখন নতুন ভিডিও এডিটিং করতে শিখেছি বা করতে চাচ্ছি, তাদের জন্য আমাদের এই ভিডিওটি অনেক উপকার হবে এবং অনেক কিছু শিখতে পারবে। ভিডিওটিতে আমরা এমন ধরনের ভিডিও কিভাবে তৈরি করব, অর্থাৎ গ্রিন স্ক্রিন ইফেক্ট কিভাবে আমরা প্রয়োগ করব যে কোনো ভিডিওতে, সেই বিষয়ের উপরেই আজকে আমি আপনাদের দেখাবো। তো গ্রিন স্ক্রিন অনেক মজার একটি বিষয়, যে বিষয়টা বড় বড় মুভিতে এবং অনেক আশ্চর্যজনিত কিছু ভিডিও রয়েছে, সে ভিডিওতে এই ইফেক্টটি ব্যবহার করা হয়। বন্ধুরা, আমরা বাহুবলী বা লাইফ অফ পাই যে এই টাইপের যে সিনেমাগুলো দেখে থাকি, এই সিনেমাগুলোতে খুব সুন্দরভাবে এই গ্রিন স্ক্রিনের ব্যবহার করা হয়েছে। আমরা চাইলেই কিন্তু খুব সহজে আমরাও এই ইফেক্টগুলো তৈরি করতে পারি। দেখুন, এই সুন্দর দৃশ্যটি কিন্তু গ্রিন স্ক্রিন দিয়ে তৈরি করা হয়েছে। কিভাবে তৈরি করা হয়েছে সেটা এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে। আমি আজকে ফিল্মোরা নামের একটি সফটওয়্যার দিয়ে আপনাদের দেখাবো কিভাবে গ্রিন স্ক্রিনে ব্যবহার করতে হয়। খুব সুন্দরভাবে আপনি নিজেই আপনার মোবাইল অথবা কম্পিউটারে আপনি এই গ্রিন স্ক্রিনের ইফেক্টটি ব্যবহার করতে পারবেন। আমি আপনাদের ভিডিওর যে থাম্বনেইল দেখিয়েছিলাম সেটা অনেকটা এই ভিডিওটি ছিল। দেখুন, অনেকটাই রিয়েলিস্টিক মনে হবে। দুইটি বাঘ বসে আছে রাস্তার মধ্যে, এখানে কিছু মানুষ গোল হয়ে তাকিয়ে আছে বাঘটির দিকে। বাঘ নড়াচড়া করছে, গাড়ি ঘোড়া চলাচল করছে। খুবই রিয়েলিস্টিক মনে হবে আপনার এই ভিডিওটি দেখে। এই ধরনের ভিডিওটি আমি আজকে আপনাদের দেখাবো। আপনারা শুধু এই ভিডিও না, আপনারা এই টাইপের আমার থেকে অনেক ভালো ভিডিও তৈরি করতে পারবেন। জাস্ট আমি আপনাদের কনসেপ্টটা দিয়ে দিব, আপনারা সুন্দর ফুটেজ এবং সুন্দর গ্রিন স্ক্রিন দিয়ে খুব সহজেই আপনারা ভিডিও তৈরি করতে পারেন। আমার থেকেও অনেক ভালো করে আপনারা তৈরি করতে পারবেন বলে আমি মনে করি। আমি শুধু জাস্ট আপনাদের একটি কনসেপ্ট দিয়ে দিব। তো যদি এই ধরনের ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনাকে যে বিষয়টি প্রথমে করে রাখতে হবে সেটা হচ্ছে, আপনি এই যে একটি শহরে দেখতে পাচ্ছেন, আমাদের ঢাকা শহর, এই টাইপের একটি, অথবা আপনার ইচ্ছা মতো যেখানে আপনি অ্যানিমেলস বলেন বা যে ঘটনাটি আপনি ঘটাবেন, এমন একটি আপনার ফুটেজ লাগবে, শুধু একটি ফুটেজ লাগবে। এবং আপনি যে বিষয়টার সঙ্গে যোগ করতে চান, আমি যেমন বাঘ যোগ করেছি, আপনি এর সঙ্গে সিংহ বলেন, ডাইনোসর বলেন, অন্যান্য যে কোনো বিষয় আপনি যোগ করতে চান, যে বিষয়টা যোগ করতে চান সেই বিষয়ে একটা ফুটেজ লাগবে, অর্থাৎ গ্রিন স্ক্রিন লাগবে। এখন এটা হচ্ছে আমার যে ঢাকা শহরটা, সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এবং এখানে যে বসিয়েছি সেটা হচ্ছে বাঘ দুইটি। এই দুইটি বাঘ হচ্ছে গ্রিন স্ক্রিন। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে যদি কোন বিষয়ের সঙ্গে কোন বিষয়টি সেট করবেন, আপনি মনে হয় বুঝে গেছেন। আপনারা হয়তো বা বুঝতে বাকি নাই যে কোন বিষয়ের সঙ্গে কোন বিষয়টি সেট করবেন। অর্থাৎ ঢাকা শহরের মধ্যে বাঘ দিয়েছি, বাঘ হচ্ছে গ্রিন স্ক্রিন এবং ঢাকা শহরের একটি ফুটেজ। তাহলে আপনারা ঠিক এইভাবে প্ল্যান করে এই ফুটেজ সংগ্রহ করবেন এবং এই টাইপের গ্রিন স্ক্রিন, এখন ডাইনোসর হোক এবং মানুষ, আপনি নিজেরও ছবি হতে পারে, যেটা ঢাকা শহরের পরিবর্তে লন্ডনের কোনো বা প্যারিসের কোনো শহর হতে পারে, বা কোনো পাহাড়ের মধ্যে ঝর্ণার উপরে আশ্চর্যজনক কোনো ছবি ফুটেজ করতে চাইলে সেই টাইপের আপনি গ্রিন স্ক্রিন ব্যবহার করে সেই ফুটেজ তৈরি করবেন। আপনার মন মতো সেভাবে করবেন। জাস্ট চলুন দেখে নেওয়া যাক। আমি আপনাদের জাস্ট কনসেপ্ট দিয়ে দেবো, আপনারা সেভাবে ভিডিওটি এডিট করবেন। এই জন্য আপনার এই দুইটা ফুটেজের সঙ্গে লাগবে ফিল্মোরা একটি সফটওয়্যার। আপনারা যারা ফিল্মোরা সফটওয়্যারের টুকিটাকি ব্যবহার জানেন, তারা খুব সহজেই করতে পারবেন, এবং যারা ব্যবহার জানেন না তারাও করতে পারবেন। জাস্ট ফিল্মোরা নামক এই সফটওয়্যারটি ইনস্টল করে আমার দেখানো স্টেপসগুলো করলে আপনারা গ্রিন স্ক্রিনে এই ভিডিওটি করতে পারবেন। তো চলুন শুরু করি। আমি আগে থেকেই এই ফুটেজগুলো রেখে দিয়েছি সুন্দর করে। আমি এই বাঘটি গ্রিন স্ক্রিন ব্যবহার করেছি, আর এই গ্রিন স্ক্রিনটি ব্যবহার করেছি, আর এইখান থেকে আমি এই বাঘের একটি গ্রিন স্ক্রিন ফুটেজ ব্যবহার করেছি। এই দুইটা মিলে আমি আমার ভিডিওটি তৈরি করেছি। প্রথমেই আমাদের ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা যে অ্যাপসটি রয়েছে সেটা ওপেন করতে হবে। আমি ওপেন করছি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা। এখানে ফুল ফিচার মোড যেটা রয়েছে সেটা ওপেন করবেন। এটা ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস আসবে। এইখান থেকে আপনি আপনার যে র ফুটেজ রয়েছে সেই ফুটেজটি নিয়ে আসবেন। অর্থাৎ এইখানে উপরে ইম্পোর্ট একটা অপশন রয়েছে, ইম্পোর্টের উপরে ক্লিক করলে আপনার যেখানে ছবিটি রয়েছে বা ফুটেজটি রয়েছে সেখান থেকে চয়েস করে দিবেন। আমি এই শহরের মধ্যে বাঘটি বসাবো। আমি প্রথমে এটা সিলেক্ট করছি, এটা চলে আসলো। আমরা এটা এখন প্রথম যে ঘর রয়েছে এই প্রথম ঘরে এটা বসিয়ে দিব, এবং দ্বিতীয় ঘরে আমরা যে বাঘটি বসাবো সেই বাঘের ছবিটি আমরা নিয়ে আসব। তো এই বাঘটি
গ্রিন স্ক্রিনের যে ফুটেজ সেটা নিচের ঘরে বসাবেন, গ্রিন স্ক্রিনের ফুটেজটি। ওকে, এখন আপনি বাকিতে যেখানে বসাবেন সেখানে আগে পছন্দ করে নেবেন। ফুটেজটি অনেক বড়, এখান থেকে কেটে আমি যেখানে বসাবো ঠিক সেখানেই আমি নিয়ে যাচ্ছি। দেখুন, আপনাকে এমন করে জায়গাটি চয়েস করতে হবে যেখানে বাঘটি বসালে আপনার জন্য পারফেক্ট ম্যাচিং হবে, অর্থাৎ রিয়েলিস্টিক মনে হবে, যেখানে মানুষ চলাচল করবে না বা ফাঁকা একটি জায়গায় ফুটেজটি ভালো মানাবে। আমি এইখানেই মনে করছি বেটার হবে। তো এইখান থেকে আমি এইখানে এই চিহ্নটি রেখে এইটা সিলেক্ট করে বাম পাশের অংশটুকু কেটে ফেলবো। আমি এই চিহ্নের উপরে কেচি চিহ্নের উপরে এটা ক্লিক করে এটা এই দাগটা এখানে রাখার পরে এই কেচি চিহ্নের উপরে ক্লিক করলে এখানে এই ফুটেজটি কেটে যাবে। আমার এই বাম পাশের ফুটেজটুকু লাগবে না। আচ্ছা, সেহেতু আমি বাম পাশের উপরে ক্লিক করে এটা সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করব। ডিলিট বাটনে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। যাই হোক, ওটা ডিলিট হয়ে গেছে। এখন আমি এখানে বাঘটি বসাবো, এইখানে বাঘটি বসাবো বন্ধুরা। তো এখন আমি এই গ্রিন স্ক্রিনের ফুটেজটি নিচে এইখানে বসানোর পরে আপনাকে বুঝতে হবে কোথায় দিলে সুন্দর দেখাবে বা ম্যাচ করবে। দেখুন, প্রথমে আমি এটাকে বসানোর পরে আপনারা এইভাবে সেট করার পরে আপনি হয়তো বা ওই আগের এই ফুটেজটি দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে আগে গ্রিন স্ক্রিনটি রিমুভ করতে হবে। গ্রিন স্ক্রিন রিমুভ করতে দেখেন এইখানে এই ফুটেজটির প্রথম দিকে গ্রিন স্ক্রিন নাই, অর্থাৎ যেখান থেকে গ্রিন স্ক্রিন শুরু সেখান থেকে আপনি ফুটেজ নেবেন। এখান থেকে গ্রিন স্ক্রিন শুরু হয়েছে, আর বাদ বাকি প্রথম বামটুকু ওই ফুটেজের মতো ঠিক এটাও ওইভাবে কেটে ফেলতে হবে বাম থেকে। এইখানে আমি এই দাগটা রাখার পরে এখানে কিন্তু কার্সার কি করে যেটা কাটবেন সেটার উপরে একটা ক্লিক করে নেবেন, তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে। তখন আপনি এই কেচির উপরে ক্লিক করলে এটা কেটে যাবে। দেখেন নিচেরটা কেটে গেল। এখন বাম থেকে এটা সিলেক্ট করে এটার উপরে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এটা ক্লিক করে এটা ডিলিট বাটনে প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। এখন এইটি আপনি এইখানে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনি এই গ্রিন স্ক্রিনের উপরেই কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে দেখবেন নিচের দিকে গ্রিন স্ক্রিন নামক একটি অপশন রয়েছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এই যে ম্যাক্স এ পার্ট অফ দ্য ক্লিপ ট্রান্সপারেন্ট এইখানে টিক চিহ্ন দিবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার উপরে আপনি এইখানে একটা ক্লিক করবেন, অর্থাৎ যে গ্রিন যে স্ক্রিনটি রয়েছে এইখানে আপনি এটা ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রিন স্ক্রিন চলে গিয়েছে, বাঘটি কিন্তু রয়ে গেছে। ঠিক এইভাবে আপনারটা তো হবে। আপনি এভাবে দেওয়ার পরে আপনি এখন এটা কতটুকু ক্লিয়ার চান, যদি এখানে যদি মনে করেন গ্রিন স্ক্রিনটি পুরোপুরি যায়নি, বাঘের যদি কোনো সময় আপনার ফুটেজের অর্থাৎ গ্রিন স্ক্রিনের যদি কোনো সময় দেখেন যে গ্রিন স্ক্রিন হালকা কিছু রয়ে গেছে, তাহলে আপনি এইটা একটু টেনে দিবেন, এই যে ইন্টেন্সিটি লেভেল এটা একটু টেনে দিবেন, দেখবেন সব চলে গেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, আমারটা এমনিতেই চলে গেছে, আমি এটা এভাবেই রাখলাম। এটা রেখে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার উপরে আপনি এটা প্লে করে দেখবেন কেমন হলো। দেখুন বাঘটিও নড়াচড়া করছে, আবার গাড়ি মানুষ সেগুলো সচল রয়েছে, অনেকটা সুন্দর হবে। দেখুন এখানে কিন্তু এখন ম্যাচ করা হয়নি, দেখেন বোঝা যাচ্ছে যে এটা এক্সট্রা তৈরি করা। তাই এটা রিয়েলিস্টিক করার জন্য আপনি কি করবেন, এই ফুটেজটা এইখানে এটা প্রথম থেকে দিয়ে আপনি এই বাঘটা এই গ্রিন স্ক্রিনের উপর ক্লিক করে এইটাকে ধরে ড্র্যাগ করে আপনার মন মতো আপনি যেখানে বসালে বাঘটি রিয়েলিস্টিক মনে হবে সেখানে আপনি বসাবেন। আমি এটি এখানে বসাচ্ছি যতক্ষণ না আপনার রিয়েলিস্টিক মনে হবে। দেখুন এইখানে বসালে অনেকটাই রিয়েলিস্টিক মনে হবে, আপনি আর একটু ছোটো করতে পারেন। আমি আর একটু ছোটো করে নিচ্ছি। আশেপাশের যে বস্তুগুলো রয়েছে তার সঙ্গে ম্যাচিং করে বাঘ কতটুকু হতে পারে বা কেমন টিভিতে কেমন দেখা যায় এটা আপনাকে বুঝে এটা করতে হবে। এটা একান্তই আপনার বুদ্ধির উপরে, ক্রিয়েটিভিটির উপরে এটা ডিপেন্ড করবে। দেখুন আমি এটা এইভাবে রেখে যদি এখানে প্লে করি দেখেন অনেকটাই রিয়েলিস্টিক মনে হবে, বাঘটি বসে আছে। আমি আর একটু ছোটো করলে মানে আরও ভালো হয়। আমি আর একটু ছোটো করে নিচ্ছি। দেখুন এখন আর একটু ডান দিকে নিচ্ছি, এইদিকে গাড়ি আসবে, বোঝা যাবে। দেখুন এখানে কোনো গাড়ি নাই বা কিছু, দেখেন একটা ছেলে যাচ্ছে, অর্থাৎ ফুটেজটি এখান থেকে আর নেওয়া যাবে না। আপনি এই পর্যন্তই ফুটেজটি নেবেন। এখান থেকে আমরা এখানে অনেক ফাঁকা স্পেস রয়েছে, এখানে আমরা দেখি বাঘটিকে কতটুকু রিয়েলিস্টিক মনে হয়। আমরা এখন যদি প্লে করি দেখুন অনেক সুন্দরভাবে বসে গেছে। যাই হোক, আপনারা এইভাবে আপনারা যেখানে বসালে পরে বিষয়টি রিয়েল মনে হবে আপনারা সেখানেই বসাবেন। আমি এখানে এটা
সেট করে আমি 2টা বাঘ বসিয়েছিলাম যাতে আরও বেশি রিয়েলিস্টিক মনে হয়, তাই আমি আরেকটি বাঘ নিয়ে আসছি। আরেকটি বাঘে যে ফুটেজটি ছিল আমি সেটি সেই সেম একইভাবে নিয়ে আসি, আমি এখানে নিয়ে আসছি। আপনারা ইম্পোর্ট করে মিডিয়া ফাইল থেকে এভাবে নিয়ে আসবেন, এভাবে নিয়ে এসে ফুটেজটিকে এভাবে ড্র্যাগ করে নিচের ঘরে দিবেন, তাহলে আপনার ডাবল বাঘ চলে আসবে। সেম একইভাবে গ্রিন স্ক্রিনটি রিমুভ করবেন, গ্রিন স্ক্রিন ক্লিক করবেন, টিক মার্ক দিবেন, এখানে ওকে করবেন। দেখুন এখন প্লে করার সঙ্গে সঙ্গে 2টি বাঘ দেখাবে। এখন এইখান থেকে প্রথম দিক থেকে গ্রিন স্ক্রিনটি কেটে দিবেন। সেম একইভাবে এটা সিলেক্ট করে কেসির উপরে ক্লিক করলে বাম থেকে এটা কেটে যাবে, বামটুকু ফেলে দিবেন, তারপর এটা সেট করে দিবেন আপনি এখানে। দেখুন এইখানে এখন এই বাঘটা থাকলে এখন এই বাঘটাই একইভাবে আপনি ম্যাচ করে নেবেন। দেখুন এখন প্লে করলে পরে অনেকটা রিয়েলিস্টিক মনে হবে, বাঘের নড়াচড়া, আশেপাশে মানুষের নড়াচড়া সব কিছুই রিয়েলিস্টিক মনে হবে। আপনি আপনার মনের মতো বসিয়ে যেখানে বসালে ভালো মনে সেখানে বসাবেন। একটা কথা বলে রাখি আপনাকে, আপনি এই ফুটেজটিও আপনার মন মতো কেটে ফেলে দিতে পারেন, আবার এই গ্রিন স্ক্রিনটিও আপনি মন মতো কেটে ফেলে দিতে পারেন। অনেক গ্রিন স্ক্রিনের প্রথমের দিকে একটু বিজ্ঞাপন থাকে এই টাইপের, এবং শেষের দিকেও একটু বিজ্ঞাপন থাকে, তাই এই শেষের দিক থেকেও একটু কেটে দিবেন। আপনার যতটুকু লাগবে ততটুকু রেখে এটুকু কেটে দিয়ে এই কেচি চিহ্ন দিয়ে এটাকে ডিলিট করে দিবেন। দেখুন চলে গেছে ততটুকু। এখন এখান থেকে রেখে আবার যদি আপনি শুরু করেন তাহলে দেখেন অনেকটাই রিয়েলিস্টিক মনে হবে। আপনি চাইলে এখানে আপনি যে কোনো কিছুর আপনি গ্রিন স্ক্রিন এখানে বসাতে পারেন, যে কোনো কিছুর ছবি আপনি অনেকটাই রিয়েলিস্টিক করতে পারেন। আপনার এভাবে কাজটা শেষ করা হয়ে গেলে আমি আপনাকে শুধু জাস্ট ধারণা দিয়ে দিলাম। যদি আপনার কোনো রকমের সমস্যা হয় তাহলে আমার এই ডেসক্রিপশন বক্সের নিচে কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে জানাবেন। কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন থাকলে পরে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিব। এই সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটি এইভাবে এসে ফোল্ডারে জমা হবে। দেখুন এই ফোল্ডারে এসে আমার ভিডিওটি জমা হয়েছে। দেখেন আমি যেটা করেছি সেই ভিডিওটি সেম এমন হবে, অনেকটা রিয়েলিস্টিক মনে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। অবশ্যই বন্ধুরা, যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টস বক্সে জানাবেন, কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।